রাজ্য সেরা বক্সার প্রতিযোগিতা আগামী মাসের 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। প্রথম পুরস্কার 5 লাখ টাকা। তার মানে তুই চাইছিস এই প্রতিযোগিতায় আমি অংশ নিই? হ্যাঁ চাইছি, মানে তুমি তো প্রতিযোগিতায় যাবেই, আর শুধু যাবেই না, 5 লাখ টাকা গুনে গুনে জিতে নিয়ে আসবে। ম্যানেজার বাবু, কি করা হচ্ছে? আরে বিশু বাবু যে, আসুন আসুন, এই বক্সিং প্রতিযোগিতার প্রতিযোগীদের নাম এন্ট্রি করছি। আরে লিখুন লিখুন, ওইসব নাম লেখাও যা, না লেখাও তা। এই বিশু পালোয়ান থাকতে এই বক্সিং প্রতিযোগিতায় কেউ জিততে পারবে না। এই প্রতিযোগিতা আমি জিতবো। এতদিন তো তাই মনে হচ্ছিল বিশু বাবু, কিন্তু 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 আবার কি? আসলে আজ সকালে একজনের নাম এন্ট্রি করবার পর আপনার জেতা নিয়ে একটু সংশয় হচ্ছে বই কি। কি নাম? কে টক্কর দেবে এই বিশু পালোয়ানের সাথে? শুনি দেখি। বাটুল। বাটুল নাম লিখিয়েছে? সেই জন্যই তো বলছি, এবারে ট্রফি আর 5 লাখ টাকা সবই বোধহয় আপনার হাত ছাড়া হলো। কিছুতেই না, এই বিশু পালোয়ান থাকতে এই প্রতিযোগিতা কেউ জিততে পারবে না। এটা আমার মান সম্মানের প্রশ্ন। কিন্তু বাটুলকে হারানো তো সহজ নয় বিশু বাবু। ওর গায়ে 10টা হাতির জোর আছে। গায়ের জোরে না হোক, বুদ্ধির জোরে জিতব, কিন্তু ওই ট্রফি আমি পড়ার বাইরে যেতে দেব না। এই বিশু পালোয়ানের এক কথা। এবার খেলাটা জমবে। এই দুধটুকু খেয়ে নে বাবা, না হলে শরীর খারাপ হবে যে। খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। জাদুকর চমকলাল বাবু, ও জাদুকর চমকলাল বাবু। আরে বিশু পালোয়ান যে, হ্যাঁ কি ব্যাপার, কি ব্যাপার, বলো বলো বলো। হ্যাঁ ওরে বাবারে, বাঘ! ওটাকে ওরকম ছেড়ে রেখেছো কেন? না 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 না, যাই 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 যাই, পরে আসবো রে বাবা। আরে পরে আসবে কেন? এই এই তুই একটু একা একা খেয়ে নে তো দেখি। চলে যাবে কেন? কি হয়েছে বলো বলো বলো। বলতেই তো এসেছি, কিন্তু এখানে থাকলে তো মনে হচ্ছে বাঘের পেটে যেতে হবে। আরে তুমি তো নাও এই বিশু পালোয়ান, এমনিতে তো ভীষণ ভীতু। আরে বাবা, হরিপদ তোমায় কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। ওকে আমি সম্মোহিত করে রেখেছি। ও এখন তোমার বাড়ির ওই হুলোকে দেখলেও ভয় পাবে। কি বলছো চমকলাল? তুমি বাঘকে সম্মোহিত করেছো? অত বড় প্রাণীটা একটা হুলো বেড়ালকে দেখলে ভয় পাবে? শুধু ভয় পাবে, লড়াই লাগলে বেটা ইঁদুরের কাছেও হেরে একেবারে ভূত হয়ে যাবে। তার মানে তুমি পারবে চমকলাল, তুমি পারবে। আমি একদম ঠিক লোকের কাছে এসেছি। কি পারবো? কি ব্যাপার? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বলছি বলছি, তার আগে দরজাটা বন্ধ করে দিয়ে আসি, দাঁড়াও। এই এখন আবার ভর দুপুরে কে এলো? এ কাকে চাই? আগে এটা কি বাটুল বাবুর বাড়ি? হ্যাঁ, কিন্তু এখন বাটুল্লা কিছু কিনবে না। না 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 না, আমি কিছু বিক্রি করতে আসিনি। আমি এইটা দিতে এসেছি। এটা এটা আবার কি? বাটুল বাবু যে বক্সিং চ্যাম্পিয়নশিপে নাম লিখিয়েছেন, সেখানকার কর্তৃপক্ষ বাটুল বাবুকে শুভেচ্ছা বার্তা স্বরূপ এই উপহারটা পাঠিয়েছেন। এই বাস, উপহার? কি উপহার দেখি? মানে এটা কিন্তু বাটুল বাবুর। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, যাহা বাটুল বাবুর তাহাই বিচ্ছু বাবুর। আপনি এখনই আসুন তো। কি আছে এতে? মিষ্টির বাক্স হতে পারে? না, মিষ্টির প্যাকেটটা তো শক্ত শক্ত হয় না। আচ্ছা, চকলেট না তো? তাহলে তো খুলতেই হচ্ছে। এত প্যাক ট্যাক করে শেষমেশ বই।
ছা 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 ছা। কে বেল বাজালো রে বিচ্ছু? পোস্টম্যান এসেছিল, বাটুল্লার জন্য একটা পার্সেল এনেছে। কোথায় পার্সেল? এই যে পার্সেল। সে কি, তুই বাটুলদার প্যাকেট খুলেছিস? তোর সাহস তো কম নয়। এই কি, চুপ কথা। শুধু খুলেই দেখেছি, খেয়ে তো ফেলেনি। এমনিতে এইসব বইটই আমার কোনো ইন্টারেস্ট নেই। নে ধর, দিয়ে দে বাটুল্লাকে। উফ, এতক্ষণে সময় হলো বইটা পড়ার। দেখে তো মনে হচ্ছে বইটা ভালোই হবে। আজ রাতের মধ্যেই শেষ করে ফেলতে হবে। কাল সকাল থেকে ট্রেনিং স্টার্ট করতে হবে। ও বাটুলদা, বাটুলদা, ও বাটুলদা, অনেক দেরি হয়ে গেছে, প্র্যাকটিস করতে যাবে না? এই তুই শর্ত, অমন মিনমিন করে ডাকলে উঠবে নাকি? ও বাটুল্লা, বাটুল্লা গো, কি গো, উঠবে তো? এত করে ডাকছি, তুমি তাও তো নাক ডেকে যাচ্ছ। ও বাটুল্লা, বাটুল্লা গো। ও বাটুলদা, ওঠো না, বেলা 9টা বাজে। আরে বাবা, বক্সিং প্র্যাকটিস না করে তুমি ঘুম প্র্যাকটিস করছো কেন গো বাটুল্লা? তুমি কি কুম্ভকর্ণ হয়ে গেলে নাকি? দূর বাবা। শোন বিচ্ছু, আমার মনে হচ্ছে বাটুলদা বোধহয় কাল অনেক রাত পর্যন্ত ওই বইটা পড়েছে, তাই এখন উঠতে পারছে না। চল, আমরা বরং পরে আসবো। না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কাল সকালের প্রতিযোগিতা, বাটুলদা তো কোনো প্র্যাকটিসই করছে না। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। আরে এসব ছোটখাটো প্রতিযোগিতার জন্য বাটুলদার প্র্যাকটিস লাগে না, তুই কোনো চিন্তা করিস না বিচ্ছু। শোন, এটা মোটেই ছোটখাটো প্রতিযোগিতা নয়, বুঝেছিস বাচ্চু? এত টাকার প্রাইজ, নিশ্চয়ই সারা দেশ থেকে প্রচুর বক্সার এসেছে। এসব খেলায় প্র্যাকটিস না করলে কখনো জেতা যায় না, বুঝেছিস? তুই বাটুলদাকে চিনিস না? কোনোদিন কোন প্রতিযোগিতায় তুই বাটুলদাকে হারতে দেখেছিস? আরে হার জিত তো পরের কথা। গত 3 দিন ধরে বাটুল্লা টানা ঘুমোচ্ছে। কাল সকালে যে উঠে পড়বে, তুই এই ব্যাপারে এত সিওর কি করে হচ্ছিস বাচ্চু? বাচ্চু, এই বাচ্চু, সব কি শুনছি আমি? কি শুনছেন না স্যার? এই বিচ্ছু, চুপ কর তো। কি হয়েছে স্যার? কি শুনেছেন আপনি? পাটুল নাকি গত 3 দিন ধরে শুধু ঘুমোচ্ছে। ঠিকই শুনেছেন স্যার, 3 দিন ধরে ঘুমোচ্ছে, একবারের জন্য ওঠেনি। আরে বাপরে 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 বাপ, বলছোটা কি? কোন স্বাভাবিক মানুষ টানা 3 দিন ঘুমোতে পারে নাকি? তোমরা আমায় আগে কেন খবর দাওনি? এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। কেন দরকার নেই স্যার, ডাক্তার অলরেডি সাইন করে দিয়ে গেছে ঘুমের সার্টিফিকেট। মানে হলো বাটুলদার ঘুম দেখে আমরা পরশু রাতেই ডাক্তার কাকুকে ডেকে এনেছিলাম। ডাক্তার কাকু দেখে বলল বাটুলদার কোনো রোগ হয়নি, বাটুলদার ঘুম পেয়েছে তাই ঘুমোচ্ছে, আর এর কোনো ওষুধও নেই। সে কি? তাহলে উপায়? কাল সকালে তো প্রতিযোগিতা। বাচ্চু, বিচ্ছু, বাটুলদা, বাটুল্লা জেগে গেছে। হ্যাঁ রে, নিতাই কোথায় রে? আমার খুব খিদে পেয়েছে, শিগগির কিছু খেতে দিতে বল। খিদে তো ভাবেই। লাস্ট কখন খেয়েছিলে তুমি জানো? 3 দিন আগে। সে কি গো, তুমি কি করে জানলে? তুমি তো ঘুমোচ্ছিলে। তুই ভুলে যাচ্ছিস বাচ্চু, ঘুম থেকে উঠেই রিস্ট ওয়াচের টাইম আর ডেট দেখা আমার অভ্যেস। কাল সকালে তাহলে কি হবে বাটুল? কি আর হবে, বক্সিং হবে। বাটুল 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 এবার আমাদের নেক্সট প্রতিযোগিতা শুরু হবে বাটুল আর বিশুর মধ্যে। এর আগের সমস্ত প্রতিপক্ষকে হারিয়ে বিশু পালোয়ান এবার বাটুল দি গ্রেটের মুখোমুখি হয়েছে। এবার দেখা যাক ফাইনাল খেলায় কে জেতে, কে জিতে নিয়ে যায় সেরার শিরোপা। বাঁশি বাজালেই প্রথম রাউন্ড শুরু হয়ে যাবে। এসো বাটুল।
মাটুলদা, বাটুলদা ওটো ওটো, ওই দেখো ও আসছে ও আসছে। ওই, ওই, ওই। মাটুলদা, বাটুলদা ওটো ওটো, ওই দেখো ও আসছে ও আসছে। ওই, ওই, ওই। দারুণ খেলেছেন বিশুবাবু, আপনি আমাদের পাড়ার সম্মান। আমি বলেছিলাম না ট্রফি কোথাও যাবে না। যাও যাও, আমার জন্য লেবুর জল নিয়ে এসো। নিশ্চয়ই নিশ্চয়ই। এই সুযোগ, এখন আমাকে ওই জাদুকর চমকলালের সাথে একটু যোগাযোগ করতে হবে। আরে ঘরের কোনায় ফোনটাকে এবার আমি ব্যবহার করব। হ্যালো, হ্যাঁ চমকলাল। আরে বাবা, তুমি তো কামাল করে দেখিয়েছো। এমন সম্মোহন করেছো বক্সিং রিং এ, ওই বাটুল তো পুরো কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়েছে একেবারে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 বলেছো জাদুকর চমকলাল, তুমি আমায় পুরো চমকে দিয়েছো। জাদুকর চমকলাল। আমি বাঁশি বাজাতেই আমাদের ফাইনাল খেলার ফাইনাল রাউন্ড শুরু হয়ে যাবে, আর এই রাউন্ডের স্কোরই আজ সেরা প্রতিযোগীকে চিনিয়ে দেবে। ছেড়ে দে ছেড়ে দে, ও বাটুল আমায় ছেড়ে দাও তুমি, আমি হেরে গেছি। বিশুবাবু, তাহলে ওই ট্রফিটা আপনি দেবেন নাকি আপনাকেও কিছু খাওয়াবো? না 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 না, আমি 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 অ্যানাউন্স করছি। আর আজকের বক্সিং প্রতিযোগিতার বিজয়ী হলো আমাদের বাটুল স্যার। যথা সময়ে ওর হাতে 5 লাখ টাকা এবং ট্রফি তুলে দেওয়া হবে। বাটুল বাটুল বাটুল। পালাচ্ছ কোথায় বাছাধন? আমি হেরে গেছি, আমায় ছেড়ে দাও। আমি হেরে গেছি, আমায় ছেড়ে দাও। ছেড়ে তো দেবই, কিন্তু তার আগে তুমি আমায় চমকলালের কাছে নিয়ে চলো। হ্যাঁ, কি হলো, চমকলালের নাম শুনে চমকে উঠলে? এই চমকলালটা আবার কে বাটুলা? এই যে বিশুবাবু, গল্পটা নিজের থেকে বলবে নাকি আরো 2-4 ঘা? না আমি বলছি, একবার আমি ওকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিলাম, তারপর থেকে ও আমার অনেক কাজ করে দিত। তাই যখন শুনলাম বাটুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তখন আমি বুঝে গেলাম বাটুল থাকতে আমার জেতা মুশকিল। তাই আমি ওর কাছে ছুটে গেলাম। কেন কেন জাদুকর কেন? জাদুকর কি বক্সিং জানে নাকি? না, বক্সিং জানে না, তবে জাদুকর চমকলাল খুব উচ্চ মানের সম্মোহন করতে জানে। কি ব্যাপার বলো তো বিশু পালোয়ান, কি এমন গোপন কথা আছে শুনি? আছে আছে, গোপন কথা আছে। তুমি বাটুলের নাম শুনেছো চমকলাল? বাটুল মানে সেই বিখ্যাত বাটুল যার অসাধ্য কিচ্ছু নেই? হ্যাঁ, সেই বাটুল। ও আমাদের বক্সিং প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। ও যদি ঠিকঠাক লড়ে তাহলে আমি কিছুতেই জিততে পারবো না, তাই ওকে তোমায় কাবু করতে হবে। বেশ, তাহলেই নাও। বই, এটা দিয়ে কি হবে?
বলছি শুনেছিলাম বাটুল নাকি খুব বই প্রেমী। শুভেচ্ছা বার্তা হিসেবে এই বইটা তুমি বাটুলকে বরং পাঠিয়ে দাও। তারপর বাটুল বইটা পড়লেই কেল্লা ফতে। মোকলাদের কথা মতো কাজও হচ্ছিল। প্রথম রাউন্ডে আমার হাতে তোমার ওই মার খাওয়াটাই তার প্রমাণ, কিন্তু তারপরে যে ঠিক কি হলো। তারপরে কি হলো সেটা এবার আমি বলি। বইটা পাঠিয়ে তোমরা অর্ধেক নিশ্চিন্ত হয়ে গেলে, আর প্রথম রাউন্ডে আমার মার খাওয়া দেখে পুরো নিশ্চিন্ত হয়ে গেলে। তোমরা ভাবলে আমি সম্মোহিত হয়েছি, কিন্তু না, আমি সম্মোহিত হইনি। মানে সম্মোহিত হওনি? তার মানে তুমি খামোকা মার খাচ্ছিলে? বাবা গো! মার খাচ্ছিলাম কারণ আমি জানতে চাইছিলাম এই পুরো ব্যাপারটার পেছনে কারা আছে, আর সেই জন্যই মার খেয়ে শত্রুপক্ষকে স্বস্তি দিলাম। জানতাম ওভার কনফিডেন্ট হলেই শত্রুপক্ষ কোনো ভুল করবে। হলো ঠিক তাই। প্রথম রাউন্ডে জেতার আনন্দে বিশু পালোয়ান জাদুকর চমকলালকে ফোন করে বসলো। আমি বুঝতে পারলাম এই পুরো ঘটনার পেছনে এই দুজন আছে। তাই বিশু বাবুকে ফাইনাল রাউন্ডে একটু কোড়কে দিলাম। বাটুলদা, আর ওই বইটার কি হলো? তাহলে তোদের পুরোটাই খুলে বলি। রাতে বইটা পড়বো বলে বইটা নিয়ে শুলাম। কিছুটা পড়তেই ঘুম চলে এলো। ওয়েলকাম বাটুল, ওয়েলকাম। কে আপনি? কি চান? কোনো প্রশ্ন নয়, শুধু তোমার সামনে লাগানো ওই লাল আলোটার দিকে তাকাও। তাকাও, তাকাও, এক দৃষ্টি তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো বাটুল, তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো বাটুল। এবার তুমি আমার নিয়ন্ত্রণে। আমি যা বলবো তুমি ঠিক তাই শুনবে। শুনবো, শুনবো। বক্সিং প্রতিযোগিতায় তুমি কিছুতেই জিততে পারবে না, কিছুতেই জিততে পারবে না, কিছুতেই জিততে পারবে না। জিততে পারবো না, জিততে পারবো না। কারণ তুমি প্রতিপক্ষকে মারতেই পারবে না, মারতেই পারবে না, বরং প্রতিপক্ষের কাছে শুধু মার খাবে, মার খাবে, শুধু মার খাবে, শুধু মার খাবে। শুধু মার খাবো, শুধু মার খাবো। তবে আমি চলি। ফিরে যেও তোমার শরীরে, ফিরে যেও, ফিরে যেও, ফিরে যেও। আচ্ছা, তাহলে আমাকে হারানোর জন্য এই ব্যবস্থা। কিন্তু এসবের পেছনে কে আছে আমাকে জানতেই হবে। কারণ যে আমাকে সম্মোহন করার জন্য আমার আত্মাকে আমার শরীর থেকে আলাদা করতে পেরেছে, তার শক্তিকে ছোট করে দেখা ঠিক হবে না। তার মানে তোমার ওই 3 দিন ধরে ঘুমানোটা অভিনয় ছিল বাটুলদা? না রে বাচ্চু, ওই সম্মোহনকে ঠেকাতে অনেক মানসিক শক্তি খরচ হয়। তাতেই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেই জন্যই 3 দিন ধরে ঘুমিয়েছি। আমি বলছি মার খেয়ে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। এবার আমিও একটু ঘুমোতে চাই বাটুল বাবু। নিশ্চয়ই, নিশ্চয়ই। তুমি সোজা হাসপাতালে গিয়ে ঘুমোবে, কিন্তু তার আগে আমাকে চমকলালের ডেরাটা দেখিয়ে দেবে। চলো। একি বাটুল, তুমি? হ্যাঁ, আমি অসৎ জাদুকর। চলো পুলিশ স্টেশনে। যাব, যাব, কিন্তু তার আগে আমার চোখের দিকে তাকাও,
আমার চোখের দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। তোমার চোখে লোভ আর সঠতা ছাড়া কিচ্ছু নেই জাদুকর। তোমার সম্মোহনের খেলা এবার শেষ। বাঘ হয়ে ইঁদুরের গর্তে বসে থাকতে লজ্জা করে না তোমার? জেগে ওঠো। ওরে বাবা রে, বাঁচাও! ওরে বাবা, বাঁচাও! চমক লালের পিলে এবার চমকে যাবে। কে তাই না? হা 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 হা।